খাবার টেবিলে যদি এমন একটা ডাল রান্না থাকে তাহলে মাছ মাংস ফেলে সবাই খাবে। এই রাজকীয় স্বাদের ডাল রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ এর ফ্লেভার হয়, অসাধারণ এর স্বাদ হয়। ছোট বড় সবাই খুব মজা করে খাবে এই ডালটা। বেসিক্যালি রেস্টুরেন্টে যে এই ডালটা সার্ভ করা হয় বা বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে, ঠিক সেই রকম ফ্লেভারের এই ডালটা রান্না করেছি আজকে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। সবাই কেমন আছেন? চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপের মতো ডাল নিয়েছি। 1 কাপ মসুর ডাল আর 1 কাপ হচ্ছে মুগ ডাল, যেটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। তো যে পাত্রে রান্না করব ডাইরেক্ট সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এখন এই ডালটা পাত্রে ঢেলে নিচ্ছি সুন্দর করে। তো ডালটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ভরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ না, এখানে সরি 1.5 চা চামচের মতো আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট বা লাল মরিচের গুঁড়ো যেটাই হোক, আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিলের মতো সাদা তেল, যেটা দিয়ে আমরা রান্না করি। এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন, কোনো রকম সরিষার তেল অ্যাড করা যাবে না। এখন খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো ডালের সাথে মেখে নিচ্ছি। অবশ্যই খুব সুন্দর করে একটু মাখতে হবে যাতে মশলাটা ডালের গায়ে সুন্দর করে লেগে যায়। তো একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। তো আমার মাখা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরম পানি। এখানে গরম পানিটা ব্যবহার করলে ডালটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনারা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। ডাইরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো এ রেখে দিলে হয়ে যাবে। তো এখন ঢেকে রান্না করে নেব ডালটাকে। কিছুটা সময় চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডালটা ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই অ্যাড করবেন, এটা দিলে ডালের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। টমেটোটা অ্যাড করা আপনারা চাইলে যখন মশলাটা মেখে নিচ্ছিলেন তখনও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ডালটা যখন ফুটে উঠেছে তখন অ্যাড করেছি। এতে দেখা যায় ডালটা সেদ্ধ হতে বেশি সময় নেবে না। তো এই মুহূর্তে ডালটা সেদ্ধ হতে থাক। তো এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বড় 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, যেটাকে এখন আমি সুন্দর করে ভেজে বেরেস্তা করে নেব। আর আমার ক্ষেত্রে হয়ে থাকে এটা সবসময়, যখন আমার বেরেস্তাটা তাড়াতাড়ি করতে যাব তখন হয় না। এটা কার কার সাথে হয়ে থাকে সেটা জানাবেন। আর দেখা যায় অপ্রয়োজনীয় মুহূর্তে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যায়। তো ফাইনালি আমি এর থেকে বেশি লাল করব না। আমি এটাকে এখন ছেঁকে তেল থেকে উঠিয়ে নেব। তা না হলে দেখা যাবে বেশি পুড়ে যাবে, সেটা কিন্তু খেতে তিতা লাগবে। তো ঝেড়ে আমি এটাকে সাইডে রেখে দেব আর তেলটা কিন্তু আমি আরেকটা কাজে লাগাবো। তো সাইডে রেখে দেওয়ার পর দেখুন ডালটা আমি ফাইনালি একটু ম্যাশ করে নিয়েছি। অনেকটাই গ্রেভি টাইপের হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি ডালের মধ্যে। ডালের কালারটা এত সুন্দর এসেছে তা বলার বাহিরে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। এই মুহূর্তে অ্যাড করছি 4টা কাঁচামরিচ। আমি ওই যে বলে দিয়েছি স্বাদটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন ঝালটা। দিয়ে দিচ্ছি 1 মুষ্টি ভর্তি ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ডালটা খেতে আরো স্বাদ বেড়ে যায়। আর এখন যেহেতু ধনেপাতার সিজন অনেক বেশি করে পাওয়া যাচ্ছে, তো বেশি বেশি করে অ্যাড করে দিবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল আসছিল, যেটা কিন্তু বলে বোঝানো যাবে না। তো অপর আরেকটা চুলাতে যে তেলটা আমি রেখে দিয়েছি, এটা চুলায় বসিয়েছি। এখানে 1 চা চামচের মতো জিরে অ্যাড করেছি, 3টা শুকনো মরিচ আর 2টো আস্ত দেশি রসুন কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই দেশি রসুনটা অ্যাড করবেন। এখন এটা আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন এর থেকে বেশি আর ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা একদম সুন্দর হবে না। তো আশপাশ থেকে কোনো শব্দ এসে থাকলে ইগনোর করবেন। এই মুহূর্তে অ্যাড করছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা অ্যাড করার পর খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। মরিচের যে আলগা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া অবধি অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর যে ডালটা আমি চুলায় রেখেছিলাম সেটা কিন্তু দেখতেই কিন্তু খিদে লেগে যাচ্ছে। তো যে ফোড়নটা রেডি করেছি ডালের মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন এখন এত সুন্দর একটা স্মেল আসছিল, যেটা বলে বোঝানো যাবে না। এখন নেড়েচেড়ে কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট রাজকীয় স্বাদের আমার এই ডাল রেসিপিটা। একবার কিন্তু ট্রাই করতে পারেন। একঘেয়েমি ডাল খেয়ে যারা বোর হয়ে গেছেন বা রেস্টুরেন্টের ডালটা খেতে যাদের কাছে পছন্দ বেশি, সেই সেই স্বাদ অনুযায়ী কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছি। কে কে এইভাবে ডালটা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে যারা ইউটিউব পেজ থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আর অবশ্যই নতুন যারা দেখছেন নোটিফিকেশন অলে রেখে সাবস্ক্রাইব করে নিবেন চ্যানেলটাকে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন, আমার পেজের সাথে থাকুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো যেকোনো সময় যেকোনো মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা বলে নেই প্লিজ, এখন চ্যানেলের রিচের অবস্থা, ভিউর অবস্থা খুবই কম, খারাপ অবস্থায় চলে যাচ্ছে। প্লিজ যারা ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্যই অর্ধেকটা দেখার চেষ্টা করবেন, কারণ এভারেজ ডিউরেশনটা কিন্তু অনেক কম দেখায়। আর যারা দেখছেন তারা প্লিজ অবশ্যই শুরুতে একটা লাইক করে নেবেন। লাইকের সংখ্যা অনেক কম, কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। এরকম করে কারো ক্ষতি করবেন না প্লিজ। তো আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।